শুভ সকাল সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো এখন বাজে ঘড়িতে সকাল ৫টা মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে ওঠার পরে বিছানা টিছানা তুলে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি ঘরে। আর এখন ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। ড্রেসিং টেবিলটা প্রতিদিনই কলিং দিয়ে পরিষ্কার করি। আর এই যে পাখিগুলো দেখছো, এগুলো ড্রেসিং টেবিলের সামনে গুছিয়ে রাখি। পিছনের দিনের কথা খুবই মনে পড়ে। বাবার সঙ্গে কত জায়গায় ঘুরতে যেতাম, মেলায় যেতাম, কত কিছু কিনে দিত বাবা। কিন্তু আজও সব কিছুই তেমনটাই রয়েছে, কারণ আমার শ্বশুরবাড়িতে সব কিছুতে আমাকে সাপোর্ট করে। কেবল জায়গাটাই পরিবর্তন করেছি, কিন্তু সবটা একই রকম আছে। আসলে বিয়ের পরে একটা মেয়ের সবথেকে বড় অবলম্বন কিন্তু তার স্বামী, যেটা আমি সব দিক থেকে ঠিকঠাক পেয়েছি। এছাড়াও তো আমার ফ্যামিলির লোকজন আছে, তাদের কথা না বললেই নয়, সেটাও আমি সব দিক থেকে পারফেক্ট পেয়েছি। তোমরা দেখো, এখন আমি ঘরটা ভালো করে মুছে নিয়েছি ঝাড় দেওয়ার পরে। এই দেখো, সত্যি ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 6টা। সকালবেলা উঠেছি আজকে 4:30, ঘুম ভেঙে গেছিলো আসলে। দেখো, আমি বারান্দায় বসেছিলাম, আর মা রান্নাঘর থেকে এসে আমার হাতে এটা ধরিয়ে দিল। তো এটা এখন আমি খেয়ে নেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। সকালবেলা আমার বাসি কাজকর্মের সাথে এই কাজটাও কিন্তু যুক্ত থাকে। সেটা হচ্ছে আমার এই রুনুঝুনুর জন্য ঘাস তোলা। আমাদের উঠোনের পাশ দিয়ে অনেক ঘাস হয়েছে, সেগুলোই ওদেরকে খাওয়াই। আসলে এখানে তো মাঠঘাট পাশেই, কিন্তু যেতে হয় না, বাড়িতেই তো আছে। দেখো, আজকে মা সকালবেলা রুটি আর হলো দই নিয়ে এসছে বাজার থেকে। এটাই আমাদের সকালবেলা খাওয়া হবে। আজকে আর ভাত খাওয়া হবে না। এখন কিন্তু বাজে বেলা 9টা। তো এখন আমি দই দিয়ে আর রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আমার শ্বশুরবাড়ির এখানে যে বাজার রয়েছে, এখানে দই সত্যি কথা আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করা যাবে। কিন্তু আমার বাপের বাড়ির ওখানে যে দোকান আছে, মানে মিষ্টির দোকান, সেখানকার দই কিন্তু ভীষণ টেস্ট, ভীষণই টেস্ট। এরপরে তো মা বাড়িতে ওই ফুচকা ভাজার জন্য সব প্রিপারেশান নিচ্ছিল, আর আমি এরই মধ্যে একটু তানিয়া পাপিয়াদের বাড়িতে আসলাম, এসে একটু বসেছিলাম এখানে। মা বাজার থেকে এইগুলো নিয়ে এসেছে, যে ডিম, সুজি, তেজপাতা, বেশিরভাগটাই ফুচকারই মানে জিনিসপত্র, যেগুলো ফুচকাতে কাজে লাগে। হ্যাঁ, আজকে সকালে তাড়াতাড়ি মালটা করে নেব, কারণ আমি দোকান নিয়ে বেরিয়ে পড়বো দেখে। এই জন্য সকালে আজকে আমাদের রান্না করা হয়নি। সকালে পিয়া বললো, মা আজকে আমি পাউরুটি আর দই খাবো। ওই জন্য ওর পাউরুটি আর দইটাই এনে দেওয়া হয়েছে, ওইটাই সকালে খেয়ে নিল। এখন আমি ফুচকাগুলো ভাজবো, ভেজে তারপরে রান্না বসাবো। এইমাত্র বড়দি আমার আর ভাইয়ের জন্য 2 রকমের তরকারি দিয়ে গেল। দিদি রান্না করেছে, চলো তোমাদেরকে দেখাই। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাছের তরকারি, রুই মাছ। আর এটা হচ্ছে কাঁকড়া মাছের তরকারি। পরিমাণে মেঘ ধরিয়েছে, দেখতে পাচ্ছ? দেখো আকাশে কি পরিমাণে মেঘ ধরেছে। তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা মা ফুচকার আটা মাখাচ্ছিল। এখন কিন্তু ফুচকাগুলো ভাজা প্রায় কমপ্লিট। আর বাইরেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেজন্য তাড়াতাড়ি মা ভাজার চেষ্টা করছে। আর একটু পরে মা রান্না বসাবে। এখন কটা বাজে জানো তো? বেলা 1:30। দেখো, এখানে আসার পরে আমি মায়ের হাতের এই নতুন রান্নাটা খেয়েছি। এটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি মতো। শেষে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট এই রান্নাটাতে দিতে হয়। এই জন্যে রান্নাটা কিন্তু এতটা ভালো লেগেছে।
তোমরা দেখতে পাচ্ছ এই যে এগুলো হলো আম্রপলি আম। এগুলো খেতে কিন্তু বেশ মিষ্টি লাগে। হিমসাগর তো আলাদা, এটা যদিও অন্য ধরনের আম কিন্তু খেতে খুব মিষ্টি। তাই এই আমগুলো বাবা দিয়ে গেল। এবছর আমের ফলনও কিন্তু কম। শুনেছি যে বছর নাকি খুব আম হয় সে বছর নাকি ঝড়টাও খুব বেশি হয়। এটা বয়স্কদের মুখ থেকে শোনা কথা। আর আমাদের বাড়িতে কিন্তু হিমসাগর আম গাছ আছে, কিন্তু সেটাতে এবছর আর ফল ধরেনি। চলো এখন যাচ্ছি বাবার ওখানে, বাবার সাথে একটু দেখা করব। আজকেও ঘরে কাজ হচ্ছে, আজকে হচ্ছে কারেন্টের কাজ, ইলেকট্রিকের কাজ হচ্ছে। পাচ্ছ আমি এখন বাবার এখানে চলে এসেছি, আর এখন যাব ছাদে। ইলেকট্রিকের কাজ হচ্ছে, তো এখন আমি একটু ছাদে যাচ্ছি। দেখো এখানটার ভিউটা দেখো, কি দারুণ লাগছে তাই না? খুব সুন্দর। আমাদের বাড়িটা কোন দিকটায় বলো তো? ওই যে গাছগুলো দেখা যাচ্ছে না, লম্বু গাছ, ওই দিকটাতে। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। মা রান্না বান্না করলো। আর ছাদের থেকে নিচটা দেখতে কিন্তু ঠিক এরকমটাই লাগে। দেখো বাইরেটা কি পরিমাণে নোংরা হয়ে গেছে। এগুলো ঘরটা যখন পুরো কমপ্লিট হবে এগুলো সবই পরিষ্কার করে দেওয়া হবে। বর্ষাকালটা না খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন মোটামুটি ভালোই লাগে। কিন্তু সারাদিন যদি বৃষ্টি হয় সেটা ভালো লাগে না। একটু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসবে, এই বৃষ্টি হলো আবার থামবে, তবে খুব ভালো লাগে। আর ছাদে উঠলে সত্যি মনটা খুব ফ্রেশ হয়ে যায়। তো অনেকটা সময় এখানে চলে এসেছি, তো এখন বাড়িতে যাব। মা বলল তাড়াতাড়ি আসিস, তো এখন চলে যাচ্ছি। তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে। কি দারুণ হয়েছে কালারটা, তাই না? কাঠের জালে দেশি মুরগির মাংস রান্না করা হচ্ছে। তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বাড়িতে দেশি মুরগি আছে, তো এই মুরগিগুলোই কাটা হয়েছে, মানে ওখান থেকে দুটো মুরগি মতো কাটা হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে লাউর ডাঁটা দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে একটা চচ্চড়ি মতো। এটাও কিন্তু টেস্ট হয়েছিল খুব। তো দুপুরবেলা সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করার পর এখন বাজে বিকাল 5টা মতো। আর দেখো মা কি সুন্দর করে এই ঘাসগুলো নিড়িয়ে দিচ্ছে। আসলে বাড়িটা তো অনেকটাই বড় আর উঠোনটাও বড়, কিন্তু এই ঘাসের পরিমাণটা এতটাই বেড়ে গেছে যে পরিষ্কার না করে থাকা যাচ্ছে না। আর একে তো বর্ষাকাল চলে আসছে, আর এখন পোকামাকড়ের উৎপাত তো খুবই পরিমাণে হবে, সেজন্যই এগুলি পরিষ্কার করা হচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটি কিন্তু এটুকুই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।